হ্যালো ফ্রেন্ডস, চলে এলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আর আজকে আমার শরীরটা খুব একটা ভালো নেই, আর মনটাও ভালো নেই। শরীর খারাপ বা মন খারাপ থাকলে পজিটিভ মাইন্ডের সাথে ঘরে ও বাইরে সমস্ত কাজ আমি ব্যালেন্স করে রাখার চেষ্টা করি, যতটা পারি আর কি। হাসি মুখে চলার চেষ্টা করি, কেননা চুপচাপ বাড়িতে বসে থাকলে তো হবে না, আর চলতে হবে, তাই না? ডিউটির কর্তব্য পালন করতে, শরীরটাও ভালো থাকুক না থাকুক, সংসারে দায়িত্ব ডিউটির কর্তব্য পালন করতেই হবে। এই নাম সংসার। আসলে কি বলো তো বন্ধুরা, একটা সংসারে থাকতে গেলে নানা রকম চিন্তা জ্বালা এসেই যায়। যতই বলি না কেন টেনশন করবো না, অটোমেটিকই চলে আসে। তাই বলছি আর কি, এরই নাম হয়তো সংসার। আর শরীরটা খুব একটা ভালো নেই, ঘাড়ে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এখন বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো, খেয়ে দিয়ে আবার ফিরে আসতে হবে। যাওয়া যাক বন্ধুরা ঘরে। আর দেখো, খুব গরম লাগছে জানো তো, ফ্যানটা চালিয়ে দিয়েছি। চলো এখন হাত মুখ ধুয়ে নিই, ধুয়ে নিয়ে বাবুকে খাওয়াতে হবে, ওকে খাইয়ে নিজে খাবো, খেয়ে তারপর আবার যাবো ডিউটি। শরীরটা খুব খারাপ লাগছে, খুবই খারাপ, কিছু বলার নেই জানো তো, শরীর খারাপ হলেও চলতে হবে। আজকে রান্না হয়েছিল বলতে চিকেন কষা করা হয়েছে, আর সকালবেলা ছোলা হচ্ছে একটু মাখো মাখো করা হয়েছিল। আজকে দুপুরবেলা এটাই মেনু, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম, প্রায় দিনই যেহেতু শেয়ার করি। এদিকে রয়েছে মাছ, মা মাংস খায় না, মাছ খাওয়া দাওয়া করে নিয়েছি জানো তো। এই যে এখন বেরোচ্ছি, যাচ্ছি, 4টা বেজে গেছে। প্রতিদিনের যেটা রুটিন আর কি, আমার ডেইলি রুটিন, সেটা করতেই হবে। বেরোলাম, শরীরটা খুবই খারাপ লাগছে জানো তো আজকে। চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম যাওয়ার ভিডিওটা। আর বাবু তো এদিকে খেলতে গেছে, কি আর বলবো ছেলেটাকে। যাই একটু একটু ডাক দিয়ে নিই আর কি, ডাক না দিলে না চট করে ঘরেই আসতে যাবে না। তো দুষ্টু হয়েছে, কথাই শোনে না একদম। এইখানে সামনেই খেলছে। ওই যে ডাকতে এসেছি, একটু কি বলবো, না ডাকলে না আসবেই না, তাই একটু হাঁক দিয়ে আসলাম। ওকে একটু ডাকলাম অ্যালার্মের মতো আর কি, ওকে না ডাকলে না শুনবে না আর কি। বাড়িতে কাউকেই ভয় পায় না। চলো যাওয়া যাক, তারপর পরে ফিরে আসছি সন্ধ্যায়। জানো তো বন্ধুরা, এইভাবেই না আমি পজিটিভ মাইন্ডের সাথে হচ্ছে ঘরে বাইরে সমস্তটা বজায় রাখার চেষ্টা করি। কি করব বলো, এভাবেই চলতে হবে। যদি পজিটিভ মাইন্ড নিয়ে না চলি তাহলে হয়তো চলতেই পারবো না, সব সময় হয়তো আমাকে খারাপ দিকটাই ঘিরে রাখবে। চলে এসেছি বাড়িতে, আর এখন হচ্ছে দাদাকে একটু চা বানিয়ে দেবো। আর্টের টিচার এসছে আর কি, তো বাড়িতে দুধ নেই, দুধ আনতে যাবো দোকানে। তোর সঙ্গে একটু শেয়ার করলাম, যাই দুধ নিয়ে আসি, নিয়ে এসে চা বানিয়ে দেয়। আর আমি একটু চা খাবো আর কি। আজকে ওখানে খাইনি চা, ডিউটির ওখানে অনেকটা দেরি হয়ে গেছে, তাই চা বানাচ্ছিল, আমি না খেয়ে চলে এসেছি। যাই দোকান যাচ্ছি, আর কোনো অন্ধকার করতে পারবো না ভিডিও, এসে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। যাই অন্ধকার গো অন্ধকার, সেরকম দেখাই যায় না। এলাম দোকান থেকে দুধ কিনে, যাই রান্নাঘরে চাটা একটু বানিয়ে নিই। গেছিলাম, বিস্কুট ছিল না, বিস্কুট নিয়ে আসলাম। আর দুধটা নিয়েছি 16 টাকা, খুচরো টাকা কি নেবো, তাই একটু শ্যাম্পুর পাতা নিয়ে আসলাম, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। চাটা করে নিয়ে আসি। চা মোটামুটি রেডি হয়ে গেছে, একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর টিচারকে দিব হচ্ছে বিস্কিট দিয়ে চা, আর আমি একটু পাঁপড় নিয়েছি, পাঁপড় একটু ভেজে নেবো আর কি, চায়ের সাথে খাবো। বিস্কুট না খেতে ইচ্ছে করে না খুব একটা, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে।
চাটা করে নিয়েছি, এখন দিয়ে আসি চাটা। দাদা এই যে তোমার চা চলে এসেছে। ভিডিও করবা না একদম না, তোমার চিন্তা নেই, ভিডিও করি না তো। আর আজকে কোথায় গৌরব, কোথায়? গৌরবের পরীক্ষা আছে মোদি, ওর আচ্ছা হচ্ছে কি কালকে পরীক্ষা, তো তো ওর আজকে স্যার যাবো না, ওর মা বাবা ছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওরা করুক ড্রয়িং। টাটা। একটু পাঁপড় ভেজে নিচ্ছি, চায়ের সাথে খাবো আর কি, তোদের সঙ্গে একটু শেয়ার করলাম। এই যে চা নিয়ে নিয়েছি, একটু পাঁপড় ভাজা নিয়ে নিয়েছি, পাঁপড় ভেজে নিলাম, আর বিস্কুট রয়েছে, বিস্কুটটা ঢুকে রাখবো, খাবো না, একটু শেয়ার করলাম আর কি তোমাদের সঙ্গে। একা পাঁপড় খাইনি, এদেরকেও দিয়েছি। দাদা, দাদাকে তো ভিডিওতে দেওয়া যাবে না, দাদা পছন্দ করে না। যাই হোক করো, আমি পছন্দ করি। হ্যাঁ তুমি তো করোই, তাই তো তোমাকে তুলি। যাই হোক পাঁপড় খেতে খেতে অনেক শখ, হ্যাঁ ভিডিওতে আসার। তাই, আচ্ছা বড় হও, এখন পড়াশোনা করো, পরে করবে, ঠিক আছে, মন দিয়ে এখন আর্ট করো। এই যে বসে বসে একটু চা খাচ্ছি পাঁপড় ভাজা দিয়ে। কে কে রয়েছো বন্ধুরা আমার মতো চা দিয়ে এইভাবে পাঁপড় খেতে ভালোবাসো, একটু কমেন্ট করবে। সবসময় খাই না, ওই মাঝে মধ্যে আর কি, কোনো সময় মুড়ি মাখা করলে তার মধ্যে দিয়ে দিই, টাইম পাস। আমি কিন্তু মেলাতে গিয়ে পাঁপড় ভাজা ভাজে না, বড় বড় পাঁপড়, ওগুলো খেতে খুব পছন্দ করি, জানো, খুব ভালো লাগে। আমি দেখলেই কিনে খাই, ওগুলো না বাড়ি থেকেও মানে বেশি টেস্ট লাগে খেতে। সারাদিনে খুব একটা বেশি ভিডিও করতে পারিনি, তাই বসে বসে একটু ভিডিও করলাম। সেরকম কাজ নেই, তো বিস্কুটগুলো একটু কৌটোতে না ঢেলে রাখি, আর এখন হচ্ছে বসে বসে তোমাদের ভিডিও দেখবো, ঢেলে রাখলে সুবিধা হবে। আমাদের বাড়িতে কিন্তু প্রচুর বিস্কুট লাগে, প্রচুর, লোক বেশি, তাই আর একটা প্যাকেট রয়েছে, প্যাকেটই থাকুক, ওটা পরে ঢেলে নেব, তাই রেখে দিই। একটু না শুয়ে পড়লাম, একটু রেস্ট করি, তারপর যাব রান্নাঘরে রান্না করতে। আর এখন এখানে ওরা তো করছে ড্রয়িং, আর মা ওই ঘরে টিভি দেখছে, তো এখন ভাবছি তোমাদের ভিডিওগুলো দেখি নেই ঝটপট, তোমাদেরটাও তো দেখতে হবে তাই না বলো, আর নাহলে রান্না করতে করতে চালিয়ে রেখে দেবো, তাও হবে, দেখি, এখন রাখি, পরে দেখা হচ্ছে। বন্ধুরা ভাবছি একটু আলু ভেজে নেব, ভাত ডাল মাংস সবটাই রয়েছে, তাই শুধু একটু আলু ভেজে নেব, ব্যাস হয়ে যাবে। দুপুরে ডালও রয়েছে, একটু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। বসে বসে না আলুগুলো কেটে নিচ্ছি, তারপর ভাজবো, তারপর গরম গরম আবার খেতে দেবো। দুপুরেরই ভাত রয়েছে, ওগুলো একটু গরম করে নিতে হবে, ঝামেলা নেই রাতের। একটু না বড় বড় করে কাটছি বন্ধুরা আলুটা, ছোটো আলুগুলো একটু বড় বড়, বেশি ঝিরি ঝিরি কাটবো না, একটু বড় বড় করে দিয়ে দিচ্ছি আর কি। সবটাই যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই এটাও একটু করে নিলাম আর কি।
কেউ টিভি দেখছে, কেউ আর্ট করছে, আমি বসে বসে কী করবো, তাই তো এখানে সবজি কাটছি আর তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি। ঠিক করছি না বলো? টাইম পাস হচ্ছে না তো বসে বসে তোমাদের ভিডিওগুলো দেখলাম। তো মোটামুটি 9টা বেজে গেছে, কী করব, তাই ভাবছি একটু আলুটা কেটে নিই, একটু ভাজি আর কি, কারণ না একটু পরে আবার বাবু মোবাইলটা নিয়ে নেবে, সারাদিন মোবাইলটা দেখতে পারেনি সকাল থেকে। ঠিক আছে, কাটতে থাকি, তারপর ফেরত ফিরে আসছি। বন্ধুরা, আলুগুলো কত মোটা মোটা কেটেছি, এইভাবে আজকে ভাজা করব। খারাপ লাগে না কিন্তু এইভাবে খেতে, ভাজা জানো, একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজবো আর কি। চলো ভাজা যাক। আলু ভাজাটা বসিয়ে দিয়েছি, কি মোটা মোটা করে দিয়েছি আমি। এটাকে না একটু ভেজে দেবো গো, নাহলে সিদ্ধ হতে চাইবে না। পরে একটু লঙ্কা পেঁয়াজ দিয়ে দেবো, একটু ভেজে দিই। তোমাদের সঙ্গে একটু শেয়ার। আলু ভাজাটা আমার হয়ে গেছে, আর ওদিকে ভাত তরকারি সব গরম করে নিচ্ছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। তার মধ্যে এই যে গোলা রুটি করে নিলাম, মা বলছে ভাত খাবে না আর কি, তাই মা বলছে আমি চা দিয়ে গোলা রুটি খাবো, ময়দা দিয়ে করে দিয়েছে, বেশ ভালোই হয়েছে খেতে, কিন্তু এরকম করলে বেশ ভালোই লাগে। তো অল্প করেই করেছি শুধু মায়ের জন্য, মা যেহেতু ভাত খাবে না, আর আমাদের অনেক ভাত সবজি সবটাই রয়েছে। সব খাওয়া দাওয়া হয়ে গেছে, সমস্ত কিছু হয়ে গেছে। আজকের মতো এখানে ভিডিও শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা বাই বাই, থ্যাংক ইউ ফর ওয়াচিং।